সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রবাদটা একটু পাল্টে এখন হচ্ছে সব মিথ্যে বারবার, মমতার বারবার। ঠিক আছে? তো বারবার একটা মানুষ মিথ্যে কথা বলতে বলতে সব কিছু দিই না, তাকাই না। আচ্ছা, এইটা তো পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গে এই যে এটা হচ্ছে, সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এক, দ্বিতীয় হচ্ছে এই গঙ্গাসাগর যে মেলার জন্যে যদি ওনার অনুদান চাই, তাহলে একটা তো অনুদান নির্দিষ্ট করা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা কালচারাল মিনিস্ট্রিকে বা সংশ্লিষ্ট দপ্তরকে আপনাকে একটা চিঠি দিতে হবে যে আমি একা করছি, আমি পারছি না, তোমরা সাহায্য করো। কিন্তু ওনার ব্যাপারটা কি হচ্ছে, উনি সাহায্য নেবেন না, উনি সাহায্য নেবেন অথচ ক্রেডিট দেবেন না। তো এটা তো বারে বার চলতে পারে না। আমরা দেখেছি যে রাস্তা বানাচ্ছে কেন্দ্রীয় সরকার, ক্রেডিট নিচ্ছেন মুখ্যমন্ত্রী, চাকরি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, ক্রেডিট নিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমরা এখন দেখছি ওই মৎস্যজীবীদের ছাড়ালো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে, ক্রেডিট নিয়ে মুখ্যমন্ত্রী। মানে ওনার তো একটা লিমিট থাকা দরকার বা বোঝা দরকার যে কতটা আমি ক্রেডিট নিতে পারবো। আমরা দেখছি সব কিছুতেই। তাহলে এত যখন ক্রেডিট পছন্দ করছেন, তাহলে এতগুলো চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, গরু চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, শিক্ষা চুরি হচ্ছে, মেধা চুরি হচ্ছে, সেগুলোর ক্রেডিট নিন তাহলে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে যে মৎস্যজীবী যাদের ছাড়িয়ে এনেছে কেন্দ্র সরকার, তাদের নাকি বাংলাদেশে অত্যাচার করা হয়েছে। আপনারা কেন্দ্র সরকার কোনো রকম ব্যবস্থা নেবেন না এর বিরুদ্ধে? না, সত্যি কথাই, ব্যবস্থা বাংলাদেশের সরকারের আজকে ছাড়তো না যদি কেন্দ্রীয় সরকার না থাকতো। অত্যাচার তো বাংলাদেশের যে এখন একদম মানে কি বলবো, মানে অরাজকতা চলছে বাংলাদেশে, সেটা স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি কি করলেন? ছাড়ালো তো ভারত সরকার। এবার পরে বলবেন যে আমাদের যে ওই ছিলেন, যিনি আমাদের পাকিস্তানে চলে গেছিলেন, তাকেও ছাড়াতে মমতা ব্যানার্জি সাহায্য করেছিলেন। ওই অভিনন্দন বর্তমান যে আমাদের পাইলট চলে গেছিলেন, তাকেও তাহলে মমতা ব্যানার্জি ছাড়াতে সাহায্য করেছিলেন। আমি তো বলছি বারবার, এই ক্রেডিটগুলো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখতিয়ারের নয়। তিনি আঞ্চলিক দলের সর্বভারতীয় নেত্রী, তিনি আঞ্চলিক জায়গাতেই সীমাবদ্ধ থাকুন। আপনাকে কেউ চাইছে না, কংগ্রেস আপনাকে বলছে না আমরা মমতা ব্যানার্জিকে চাই না, বামেরা যাদের সঙ্গে আপনারা সুন্দর জোট করেছেন কেন্দ্রে, তারা নাকি বলছেন না মমতা ব্যানার্জিকে দরকার নেই, এরকম দুর্নীতিগ্রস্ত দলকে আমাদের দরকার নেই। তো আপনারা বুঝুন যে আপনার নিজের ধার ভার ওজন দেখে তো কথা বলতে হবে। দিদি, আপনি বললেন কংগ্রেস চান না, প্রদীপ ভট্টাচার্য তো আফসোস করছে। প্রদীপ ভট্টাচার্য আফসোস করছেন, সেটা অন্য কারণে। প্রদীপ ভট্টাচার্য দেখুন, ওনার তো বুঝতেই পাচ্ছেন বয়স হয়েছে, রাজ্যসভার টিকিট পরবর্তী কালে পাওয়ার একটা যদি সম্ভাবনা থাকে, সেগুলো অনেক সমীকরণ রয়েছে। কিন্তু আমরা যেগুলো দেখছি যে বিভিন্ন জায়গায় মানে তৃণমূল কংগ্রেসকে তারা দুচ্ছাই করছে, অবহেলা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ন্যাচারালি একটা দুর্নীতির ট্যাগ নিয়ে কেই বা তা চায়। তো এই অবস্থায় যে ইন্ডিপেন্ডি কী সব জোটমোট চলছে, সেখানেও তো তাকে লোকে পছন্দ করছেন না, গায়ে মানে না আপনি মোড়ল হচ্ছেন। তো আমার বক্তব্য সেগুলো আলাদা। আমার বক্তব্য হচ্ছে যেগুলো কেন্দ্রীয় সরকারের বিষয়, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে, দুবাই থেকে আপনার মনে আছে যে সেই আমাদের ইঞ্জিনিয়ারগুলো, মেরিন ইঞ্জিনিয়ার, তাদের পর্যন্ত মাফ করবেন, দুবাই নয়, সম্ভবত সৌদি আরেবিয়া থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। যাদের মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র নরেন্দ্র মোদীর সরকারের কারণে। এবং এই যে বাংলাদেশে যারা চলে গেছিলেন আমাদের মৎস্যজীবী ভাইরা, তাদেরকেও কেন্দ্রীয় সরকার না হস্তক্ষেপ করলে তারা ফিরতে পারতেন না। শুধুমাত্র ওই মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করবেন না, বলবেন না, কিন্তু এটাই বাস্তব। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সেখানে কিন্তু নতুন আরো একটি প্রকল্প নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সমুদ্র সাথী প্রকল্প। 2 লক্ষ টাকা করে দেওয়া হবে মৎস্যজীবী বা যারা প্রাণ হারাবেন। নতুন প্রকল্প, অনেক রকম সাথী আছে। দুর্নীতির সাথী কবে তৈরি করবেন উনি? যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একদম স্টার মার্কস পেয়ে আছে, সেটা শুরু করতে বলুন। আর একটা কথা, যে এই রকম সাথী বন্ধু, এখন তো দেখছি আমাদের রাজ্যের মানুষ সাথীহারা হচ্ছেন, তার নিজের দলের মানুষরা সাথীহারা হচ্ছেন। এক গোষ্ঠী মারছে অন্য গোষ্ঠীকে, স্ত্রী বলছে যে চেয়ারম্যান হবে বলে, সম্ভাব্য ছিলেন বলে তাকে নিকেশ করে দেওয়া হলো। উনি আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি নাকি পৌঁছে গেছিল উনি, তাই জন্য নাকি মেরে দেওয়া হচ্ছে। তাই তো বলছি, আগে নিজেদের দলের যে যারা সাথীহারা হচ্ছে তাদের পাশে দাঁড়ান, তারপরে অমুক সাথী তমুক সাথী দেবেন। এত যখন দরদ রয়েছে, যখন কেন্দ্রীয় সরকার ওই কিষাণ নিধি, সম্মান নিধি যখন তৈরি শুরু করেছিলেন, যেটার মধ্যে শুধুমাত্র কৃষক ভাইরা নন, আমাদের মৎস্যজীবী ভাইরাও তাদের আওতায় পড়ে,
বছরে 6,000 টাকা করে দেওয়া হয় অনুদান, উনি 2.5 বছর আটকে রেখেছিলেন কেন, কিসের স্বার্থে? এখনও পুরো তালিকা দেননি। এই রাজ্যে কত কৃষক ভাই রয়েছেন এবং কত মৎস্যজীবী রয়েছেন যাদের কাছে প্রতি 3 মাস অন্তর অন্তর তাদের কাছে 2,000 টাকা করে পৌঁছতে পারে, সেটা তিনি দেননি কেন? তো সেটা আগে দিতে বলুন, আগে সেই মানুষের কাছে দাঁড়াতে বলুন। শুধুমাত্র ওই মানে কী বলবো, প্রতি ভোট আসে আর ঢপবাজি শুরু হয়ে যায়, এগুলো বন্ধ হতে হবে। দিদি একদম শেষ প্রশ্ন করবো, আমরা আরজি করার সময় কিন্তু দেখেছিলাম যে প্রাইভেট প্র্যাকটিস এবং সরকারি হসপিটালের কাজ, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। গতকাল একটু পড়ি, সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলছে যে তার কাছ থেকে অনুমতি নিতে হবে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে। আরও কতগুলো যে পোস্টিং অর্থাৎ কর্মস্থলে 20 কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না এবং সরকারি জায়গা বা কোয়ার্টারেও প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে। রাজ্য সরকারের যে বিধিগুলো আপনি কি সমর্থন করছেন? দেখুন, যদি এটাতে যারা সাধারণ মানুষ সরকারি হাসপাতালে আসেন তারা যদি সঠিক চিকিৎসা পান তাতে কোনো অসুবিধে নেই। কারণ প্রাইভেট প্র্যাকটিস হলে কি হয়, সেটা তো তাদের কাছে উপরি ইনকাম, ওই এক্সট্রা ইনকামটার দিকে তাকিয়ে থাকবেন, তাতে সাধারণ মানুষ যারা হাসপাতালে আসছেন তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের বা চিকিৎসা যেটা রয়েছে সেটা ব্যাহত হবে। সুতরাং এটা যদি মেনটেন করা হয় ভালো, কিন্তু এটা তো মেনটেন করা হবে না। ব্যাপারটা হচ্ছে, প্রস্তাবটা শুনতে খুব ভালো লাগছে, ঠিক যেমন মমতা ব্যানার্জি বলেন যে আমি মুড়িগঙ্গার উপর ব্রিজ করে দেবো, এটাও শুনতে খুব ভালো লাগছে। কারণ কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। আমি বলছি ওটাতে পরে আসছি, কিন্তু আমি বলছি যে এইটাতে ব্যবস্থাটা যদি করা হয় খুব ভালো জিনিস, কিন্তু করা হবে না। দেখবেন এটাতে করে দুটো জিনিস করা হবে। এক হচ্ছে মানে মুঠো মুঠো মানুষের কাছে, যারা ডাক্তার, উঠতি ডাক্তার, তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাছে পারমিশন দেওয়া হবে, আরেকটা দুর্নীতির চক্র তৈরি হবে। এবং দ্বিতীয় জিনিস যেটা হবে, এই যে এই 20 কিলোমিটার কোনো বিধি মানা হবে না। ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস যদি তাদের এখন অফিসিয়াল করে দেওয়া হয়, তারা সাধারণ মানুষের চিকিৎসা হাসপাতালে বিনা পয়সায় সেগুলো না করে তাদের প্রত্যেককেই ঠেলে দেওয়া হবে প্রাইভেট প্র্যাকটিসের দিকে, প্রাইভেট যাতে তাদের নিজের আলাদা ব্যবস্থা করে দেখতে পারে। তাতে সাধারণ যারা দরিদ্র মানুষ যারা হাসপাতালে আসেন বিনামূল্যে চিকিৎসা করাতে, তারা তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা ব্যাহত হবে, সেটা পাবেন না তারা।